হ্যালো বন্ধুরা, কালকে ভিডিও দিইনি তার একটা অন্য কারণ ছিল, দিতে পারতাম না তেমনটা নয়, আমার মা একটু এসেছিলো যার কারণে আমি ভিডিও দিইনি আর কি, মায়ের সঙ্গে সময়টা কাটিয়েছি। যাই হোক, যেটা বলতে চাইছি, এত হাস্যকর ঘটনা যদি ঘটতেই থাকে কনস্ট্যান্টলি, তাহলে পরে আমরা ভাই আমাকে হাসিটারে এত কষ্ট করে কন্ট্রোল কী করে করবো? তোমরাই আমার একটুখানি কও। এই কালকে এত কষ্ট করে উইদাউট নোটিশ একটা স্ট্রিম লাইভ হলো এবং সেখানে প্রমাণের ঝুলি নিয়ে বিচারালয় বাড়িয়ে ওয়াইটিটাকে সেখানে পেশ করা হলো। নিজেদের সপক্ষে আমরা কত ভালো এবং পোষ্য কতটা মানে ওই দালালি করে সেটাই আর কি বোঝানো হলো। তার সঙ্গে কাস্টমার কী কী বিট্রে করেছে এটাই ছিল মূল আর কি ফোকাস। তো যাই হোক, সেটা তো হয়েছে, কিন্তু সেই লাইফটা তো প্রাইভেট হলোই নেই, ভ্যানিশ, মানে 24 ঘন্টার মধ্যে রাতারাতি ভ্যানিশ হয়ে গেল। শুধু লাইভ নয়, একাধিক ভিডিও প্রাইভেট হয়ে গেছে। ইভেন এই দুদিন আগে করা একটা ভিডিও যেটাতে 1 লাখের ওপরে ভিউজ গেছিল, যেটা কিনা সম্পূর্ণ পোষ্যকে নিয়ে করা ভিডিও, মানে দালাল টিচার দিদিকে নিয়ে করা ভিডিও ছিল, সেই ভিডিওর ডলারটা তো নিয়েছে, তো মানে 72 ঘন্টা অলরেডি ক্রস হয়ে গেছে। তো তারপরে সেইটাও ডিলিট নয়, প্রাইভেট। এতগুলো ভিডিও প্রাইভেট, ঠিক আছে, আমি আর ওই মানে মানুষটির ছায়া পাড়াতে চাই না, সেই কারণে তাকে রিলেট করে তার সঙ্গে যত ভিডিও ছিল, মানে ট্রিপ মন্দারমণি, সেই ভিডিও নেই, যত রিলস ফিলস ছিল, ঠিক আছে, প্রাইভেট হয়ে গেছে। কিন্তু এই দুদিন আগে করা ভিডিও যেটাতে কিনা তার এই মানে প্রাণের সর্দি ভাই সোনাদীপ ভাই কী কী বিট্রে করেছে, সেখানে যে সাফাই দিতে বসে 58 মিনিটের যে ভিডিওটা হলো, যেটাতে 1 লাখ ভিউজ আর কি পার করলো, সেই ভিডিওটাতে তো কোথাও প্রাণের সর্দি ভাই কাম দালাল, কোথাও তো মানে তার মুখটা ছিল না, কোথাও সে প্রেজেন্টও ছিল না। সেই ভিডিওটাও কেন প্রাইভেট হলো? এই যে কালকের ভিডিওতে মানে যে টাইটেলটা রেখেছে, তারপরে শেষের দিকে সেটা ক্লারিটিও দিল, বলল যে তাদের ওখানকার যে প্রশাসনিক আছে মানে রানাঘাটে, সেখানে গিয়েছিল, কারণ সেটা তো তোমরা শুনেছই, বলেছে যে এরকম অ্যাবিউজ করা হচ্ছে, তো সেই কারণে গিয়েছিল। তাহলে কি প্রশাসনিক তৎপরতার কারণেই এইগুলো কি তড়িঘড়ি মানে প্রাইভেট করে দিতে হলো? এই প্রাইভেট যে করলো তাতে কি গেল আর কি আসলো? এই যে যখন জিনিসগুলো পোস্ট করা হয়েছে, এমনকি লাইভটা কিন্তু শেয়ারও হয়েছে অনেকের কাছেই, অনেকে তো কমেন্টও করছে, এখানে ওখানে দেখছি স্ক্রিন রেকর্ড করে রাখা আছে অনেকের কাছে ডাউনলোড করে রাখা আছে এবং ভিডিওগুলোও আছে। এগুলো করে তো লাভ নেই। এবার দেখো, যখন বিষয়টা প্রমাণের ব্যাপারে এসে দাঁড়াবে, তো সেই ক্ষেত্রে যার যেটা দরকার সে কিন্তু সেটা তার নিজের কাছে রেখেই দেবে সাথে, মানে পোস্ট হলেও কি সাথে সে তার কাছে রেখে দেবে। তো সেইখানে তো ছিল এই জিনিসগুলো, কোনোটা 72 ঘন্টা ছিল, কোনোটা 24 ঘন্টা ছিল আর কি, এরকম টাইম লাইফটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব প্রাইভেট হয়ে গেল কেন, কি কারণে? লয়ারের সাথে আজকে কথা বলেছি, পুরো ডিটেলস তোমাদেরকে আমি মানে উইথ প্রুফ তুলে ধরবো, সবটাই তোমাদেরকে জানাবো, কি হলে কি হতে পারে, কেন হয়েছে, কি হয়েছে, সবটা নিয়ে আজকে আমার ভিডিও। শুধু আমার সঙ্গে থেকো এবং শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমরা তোমাদের সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে আমার ভিডিওর মারফত। তো চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা আমি আজকেও রাত্রিবেলা করছি, যাতে কালকে টাইম মতো তোমরা সকালে পেয়ে যাও, কারণ কালকেও আমি খুব ব্যস্ত থাকবো, যার কারণে জানি না কালকে আর ভিডিও করার সুযোগ হবে কিনা, যদি হয় একটা অবশ্যই করবো। তো চলো, যেটা মেইন পয়েন্ট সেটাতে যাব। তো লয়ার কি বললো সেটা তো তোমাদেরকে জানাবোই। তার আগে ছোট্ট করে একটা কথা আমি মালকিনের উদ্দেশ্যে বলতে চাই। এই যে হামবড়াই ভাবটা দেখায় যে আমি অল ইন অল ওয়াইটিটাকে তাদের নিজেদের প্রপার্টি মনে করে রেখে এই যে টাইটেলটা যেটা দিয়েছিল, মানে কালকের ভিডিওতে যে টাইটেলটা দিয়েছিল, যে যার কারণে সে আর কি প্রশাসনের দ্বারস্থ আবারও হয়েছে, তোমরা টাইটেলটা দেখেছো। তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে দেখো, আমি ক্রিয়েটার হই বা নন ক্রিয়েটার হই, আমরা যারা আমাদের সন্তানের জন্য খুব পজিটিভ থাকবো, তারা কিন্তু আমাদের ওপরে যদি কোনো এফেক্ট আসে বা কোনো আঁচ আসে, আমরা কিন্তু নিজেরা ঢাল হয়ে দাঁড়াবো। কখনোই সেই জায়গায় এক ফোঁটা আঁচ আমার সন্তানের ওপরে আসতে দেবো না। এটা প্রত্যেকটা বাবা মা করবে, কারণ প্রত্যেকটা বাবা মা এর খুব সেন্সিটিভ জায়গা হচ্ছে তার সন্তান তার পৃথিবী। তো সেই জায়গায় দাঁড়িয়ে
আমার মনে হলো যেটা হচ্ছে, মানে দেখাচ্ছে, যেটা ঘটছে, সেটার জন্য তো সে নিজে ফাইট করছে। তাহলে এই রকম একটা টাইটেল দিয়ে যে জিনিসটার জন্য আমি লড়ছি, যে এর মধ্যে এ নেই কেন টানা হচ্ছে, যেখানে সেই টাইটেলে লিখছি ছি ছি ছি, সেইখানে এত বড় বড় করে টাইটেল দিয়ে ওইটাকেই কেন হাইলাইট করা হচ্ছে? এটাকে বলে কি অরিজিনাল পজিটিভনেস? আমার শুধু এই প্রশ্নটা ভিউয়ার্সের উদ্দেশ্যে। অনেকগুলো ওয়ার্ড এখানে আমি উচ্চারণ করিনি। কেন করিনি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি বললাম, ওই যে আমি লয়ারের সাথে কথা বলেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো ওয়ার্ড ইউজ করিনি। আর তোমরা খুব ভালো করেই জানো যে কাউকে স্ল্যাং দেওয়া, পার্সোনাল অ্যাটাক করা, কারো ইন্টারনাল কোনো কিছু নিয়ে কথা বলা, প্লাস চাইল্ড অ্যাবিউজ যেটাকে বলে, এই বিষয়গুলো আমি পছন্দ করি না। আমি এইগুলো নিয়ে কথা কখনোই বলি না। তো সেই কারণে আমি এই মানে ওয়ার্ডগুলো উচ্চারণ করলাম না, কিন্তু তার টাইটেলটা দেখে আজকে একদম অবাক হয়ে গেলাম। আচ্ছা, মানুষের অর্থের প্রয়োজন প্রত্যেকটা মানুষের, কিন্তু অর্থটাই কি এতটা ইম্পর্টেন্ট? আমাদের নিজেদের ভালো থাকার চাইতে, ভালো লাগার চাইতে, আত্মসম্মানের থেকেও যদি সেটাই না হবে, তাহলে আজকের এই টাইটেলটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ওই টাইটেলে যে যাকে মিন করে হাইলাইট করে টাইটেলটা রেখেছে, সেটা বাদ দিয়েও তো টাইটেলটা রাখা যেত। যে কিনা পজিটিভ থাকবে সে তো এটাই করবে। এরপরে বাকিটা বিচার তোমরা করবে, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না। তো যাই হোক, এবার যেটা বলতে চাইছি, আজকে মালকিনের ভিডিওতে মালকিন অনেক কিছু বলেছে, এবং সব থেকে বেশি হাস্যকর যেটা লাগলো সেটা হলো, প্রথমত উইদাউট নোটিস একটা স্ট্রিম লাইভের অ্যারেঞ্জ করা হলো, এবং তার বক্তব্য যে সে তার ওই মানে পোষ্য কি আর কি আমাদের টিচার দিদিকে তুলতে পারেনি। টিচার দিদি জয়েন করতে চেয়েছিল। আমি কালকে ভাবছিলাম, টিচার দিদি যখন কমিউনিটি দিল এবং পরবর্তীতে আরেকটা লাইভের অ্যারেঞ্জ করলো, নিশ্চয়ই এর পাল্টা উত্তর আসবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মালকিনের বক্তব্য, তিনি তার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, আপেলেও তোমরা দেখেছই। তো সেইখানে থেকে সে আমি যখন বাড়িতে থাকবো না, তাহলে আমার জন্য এত ইম্পর্টেন্ট একটা লাইভ, যেটা আমার চ্যানেল থেকে, আমার আইডি থেকে মেন মানে এখানে রিজনটাই হচ্ছে আমি আর আমার আইডি, তাহলে সেখান থেকে যখন আমি একটা লাইভের অ্যারেঞ্জ করেছি, তাও স্ট্রিম লাইভের মতো একটা লাইভ, তাহলে সেখানে আমি তো প্রেজেন্ট থাকাটা মানে আমার জন্য, মানে আমার প্রেজেন্ট থাকাটা আমার 100-এর মধ্যে 1000% মানে প্রয়োজনীয়, জরুরি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি থাকছি না, অথচ হুড়তাড়া করে আমি লাইভটা করলাম, আমি সেখানে আমার প্রেজেন্স রাখতে পারছি না। আমি যাদেরকে তুলেছি স্ট্রিম লাইভে তারা কথা বলছে, প্রমাণ শুধু তারাই, সাক্ষ্য প্রমাণের ব্যাপারটা ঘটলো এখানে। তাতে কি হলো? যা কিছু ঘটছে, আমি ক্রিয়েটার, যারা স্ট্রিম লাইভে উঠেছিল তারা আমাকে ভালোবাসে, এবং তারা এই যে গ্রুপ বাজিটার মধ্যে এরা সবাই ছিল গ্রুপ বাজ, তো তারা প্রুফ হিসাবে উঠে এসেছে, খুব ভালো কথা দিয়েছে। কিন্তু সেখানে তো যেখানে আমি ওনার, আমার দোকান, আমি ওনার, আমার যদি কোনো অস্তিত্ব না থাকে, আমার দোকানে শুধুমাত্র যারা আর কি আমার সঙ্গে আমাকে হেল্প করে তারা থাকলে বাস হয়ে গেল, এটা তো হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে লাইভটা সন্ধ্যার পরে অ্যারেঞ্জ করা যেত, একটা ডিক্লারেশন দিয়ে যে একটা কমিউনিটি দিয়ে আমি লাইভে আসছি, সন্ধ্যার পরেই অ্যারেঞ্জ করা যেত। নাকি গল্পটা অন্যরকম ছিল, নাকি ভেতরের কিছু মানে বেরিয়ে যাচ্ছিল তড়িঘড়ি ধামা চাপা দেওয়ার জন্যই, পিঠ বাঁচানোর জন্য বিষয়টাকে ঘুরিয়ে নিয়ে রাস্তা খোলা রেখে, পোষ্য তোর জন্য রাস্তা খোলা রেখে এইভাবে একজন মানুষের ওপরে মানে ঘাড়ে বন্দুক রেখে তাকে ভিলেন বানিয়ে লাইভ করে শেষ করে, সেই লাইভ আবার প্রাইভেট হলো। কারণ আমার মনে হচ্ছে যতদূর প্রশাসনিক তৎপরতার কারণেই প্রাইভেট হয়েছে। কারণ আজকে মানে কালকের ভিডিওতে তো সে বলেছেই, সে গিয়েছিল প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, কারণ অনেকেই নাকি এই নিয়ে অনেক কিছু বলছে, যেটা তার টাইটেলে মানে কি হাইলাইট ছিল সেটা নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেটা নাই হবে, তাহলে পরে লাইভটা প্রাইভেট কেন হলো? তাহলে তো এরকম বহু হাজার ভিডিও এরকম পড়ে রয়েছে, যাদের সঙ্গে এই মালকিনের রিলেশন এই মুহূর্তে নেই, কিংবা যার কারণে আর কি ভিডিওগুলো ডিলেট হয়েছে, যেটা বোঝাতে চাইল আর কি প্রাইভেট হয়েছে। তো তাকে মিন করে, তাকে নিয়ে কথা বলে এরকম আরও অনেক ভিডিও আছে, সব তাহলে প্রাইভেট হবে? সবই কি প্রাইভেট হবে না। কিন্তু এই স্পেসিফিক যেখানে মানুষ অনেক কিছু প্রুফ করে দেবে, তারা যে চাল ঝুটি এই বিষয়টা করেছে, যেখানে প্রুফ হয়ে যাবে, সেইগুলোই কেন নেই? এবং যেখানে এটা প্রমাণ হবে যে এই যে পোষ্য আজকে যাকে নিয়ে হাটে বাজারে নিলামে বিক্রি হচ্ছে, মালকিন প্লাস পোষ্য, এই যে এদের যে রিলেশনটা কতটা গদ মাখো চুম্মা চাটিতে ছিল, সেটা প্রুফ হয়ে যাবে বলে তড়িঘড়ি প্রাইভেট হয়ে গেল ভিডিও আর লাইভ। তড়িঘড়ি প্রাইভেট হলো, কেন হলো?
কি কারণে হলো? যেখানে তাদের নোটিশ দিতে হয়, যেখানে তাদেরকে মেল পাঠাতে হয় যে আমরা মানে ওয়াইটি থেকে নোংরাটাকে ডিলিট করে দিতে চাই, মুছে দিতে চাই, কারণ ফিউচারের কথা ভেবে, সেইখানে উইদাউট নোটিশ একটা স্ট্রিম লাইভ, সেই লাইভটা প্রাইভেট, এতগুলো ভিডিও, সেই ভিডিওগুলো প্রাইভেট। কি কারণে? কিসের জন্য? তাহলে কোনো প্রেশারে করেছে? প্রেশারে করেছে কোনো? এইবার তোমাদেরকে আমি আরও কয়েকটা কথা বলবো, তার আগে একটুখানি বলি লয়ার কি বলেছে সেটা একটুখানি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাবো। তারপরে আমি কথা বলেছিলাম একজন অ্যাডভোকেটের সঙ্গে, যিনি কিনা আমাদের ফ্যামিলি লয়ার আর কি, তার সঙ্গে আমি কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে। প্রথমত বলি, আমরা এই ব্যাপারটা জেনেছি মেল ক্রিয়েটারের কাছ থেকে। মেল ক্রিয়েটার ঠিক না ফিমেল ক্রিয়েটার ঠিক আমরা কেউ জানি না, কারণ প্রুফ এখনও সামনে আসেনি, আসবে। সবই তো ওয়াইটির বাজারে হচ্ছে, সব ওয়াইটির বাজারেই আসবে, হয়তো ওয়েট করতে হবে, আসবে। কিন্তু যেটা মেল ক্রিয়েটার বলেছে সে কিন্তু কনফিডেন্টলি বলেছে, আর ফিমেল ক্রিয়েটার কিন্তু নিজে একটা কমিউনিটি দিয়ে সেটাকে ক্লিয়ার করেছে, সে জানে না এটাকে কিভাবে সাজানো হয়েছে, তার জানার মধ্যে নেই, সে জানে না, এটা হচ্ছে তার বক্তব্য। তো বিষয়টা যদি এরকমই হয়, সে জানে না বা সে রিয়েলি এরকমটা করেনি, তাহলে সেটাও সামনে আসবে, কারণ আমাদের কারো কাছে কোনোটাই এখনো প্রমাণ হিসাবে আসেনি, আসলে পরে আমরা বলতে পারবো। কিন্তু আমরা এখন দুতরফেরটা শুনেছি, দুতরফ নিয়েই কথা বলছি। তো আমি এইটা নিয়ে একটুখানি কথা বলেছিলাম লয়ারের সঙ্গে, যে এইরকম এরকম হলে কি হতে পারে, যদি সে এই কাজটা সত্যিই করে থাকে, মানে যে বলছে ফিমেল ক্রিয়েটার যদি সত্যি সে করে থাকে, তাহলে সেটা কি হতে পারে, কিংবা মেল ক্রিয়েটার যার এগেনস্ট আর কি ফিমেল ক্রিয়েটার বলছে যে না আমি এটা করিনি, তাহলে সেই ক্ষেত্রেও বা কী হতে পারে। দু তরফটাই আমি জিজ্ঞেস করেছি। তখন সে বলেছে আমি প্রথমত ওই ধারাটা আমি এখানে তুলবো না, আমি তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতেই ক্লিয়ার করেছি কেন তুলবো না। ওয়াইটি বাচ্চাদের নিয়ে খুব পজিটিভ, সেই কারণে আমি এই ধারাগুলো তুলবো না, ওই জায়গাটা আমি স্কিপ করে যাবো, তোমরা বুঝে নিও। সে বলেছে যদি কোনো ওই ধারা আর কি মিথ্যে প্রমাণিত হয়, যা প্রায়শই অভিযোগকারী নিজেই স্বীকার করে নেয়, যেমন ব্যক্তিগত শত্রুতা বা মিথ্যা সাক্ষ্যের কারণে, তাহলে অভিযুক্ত ব্যক্তি বিদ্বেষপূর্ণভাবে মামলা করার জন্য আইনি প্রতিকার চাইতে পারেন। যাই হোক, আদালতে ওই ধারা আর কি মানে ওই আইনের 22 ধারা অনুযায়ী মিথ্যে মামলা দায়ের করার জন্য অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে, যার ফলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। এটা হচ্ছে ইন্ডিয়ান কানুন 2। এটাই উনি আমাকে কি জানিয়েছে, এই যে আমি ওনাকে ফোন করে বলেছিলাম, উনি টোটালটা আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে। এবার কোনটা ঠিক কোনটা ভুল আমরা এখনো পর্যন্ত কেউ জানি না, সবই ক্রমশ প্রকাশ্য, কারণ মেল ক্রিয়েটারও দেখলাম একটা কমিউনিটি দিয়েছে লাইভটা প্রাইভেট হওয়ার পরে, সে হয়তো নোটিস করেনি ভিডিওগুলো প্রাইভেট হয়েছে, না সে বলেছে 4-4টে ভিডিও আর কি প্রাইভেট হয়েছে, লাইভ প্রাইভেট হয়েছে, এবং সে কিন্তু বলেছে তার কাছে সবই আছে, আর সে কিন্তু সবটাই আর কি এখানে বলবে আর কি, উইথ প্রুফ সবটাই বলবে, যে বললে পরে বা দেখালে পরে সেটা তো তখন আমরা জানতেই পারবো। কিন্তু আমি এই ভেতরে একটা শুধু কথা বলতে চাই, ঘটনাটা যদি সত্যি পুরোপুরি মিথ্যা হয় তাহলে তো ঠিক আছে, মিথ্যা হয়ে গেল, তাহলে আমাদের মালকিন যেটা বলছে সেটাই ঠিক। কিন্তু ঘটনাটা যদি সত্যি হয়, এখানে কি তোমরা একটা জিনিস বুঝতে পারছো? আজকে আমি আরও বেশি অবাক হয়েছি টিচার দিদির ভিডিও দেখে। টিচার দিদি ভিডিওতে সবসময় নিজের ক্ল্যারিটি তো দেয়, নিজেকে ক্ল্যারিফাই করতেই আসে এবং বলছে যা হয়েছে খুব ভালো হয়েছে, যা হবে খুব ভালো হবে, এবং তার বক্তব্য ভিউয়ার্সরা বুঝতে পেরেছে যে আমি কতটা ঠিক আর কে কতটা ভুল। আমি একটা জিনিস বুঝি না, এরা যখন নিজেরা কাদায় পড়ে তখনই কেন ভিউয়ার্স বলে টানাটানি করে কেন? যখন এরা মাকো বাটার দেওয়া রিলেশন করছিল তখন কি ভিউয়ার্সদের কাছ থেকে কেউ পারমিশন নিয়ে করেছে? সেটা মালকিন হোক বা সেটাই পোষ্য, কেউ তো করেনি। তারা নিজেদের ইচ্ছেতে করেছে, কন্টেন্টের জন্য করেছে, মাল্লুর জন্য করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার এখানে কাল্পনিক, তোমরা তো সেটা বুঝতেই পারছো, সব চরিত্র কাল্পনিক এবং সব চরিত্র হচ্ছে গিয়ে স্বার্থের চরিত্র। যদি সেটা নাই হতো, ওই যে একটা প্রবাদ বাক্য আছে, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কখনোই কুকুরকে কামড়ায় না, এটা সত্যি। তাহলে যদি সেটা নাই হতো, আজকে যদি পোষ্য ঘেউ করতো, তাহলে পরে এরা যদি ভালো হতো এবং এদের কাছে এই সম্পর্কগুলো যদি অনেস্টি দিয়ে তৈরি করা সম্পর্ক হতো, এরা কিন্তু সাইলেন্স থাকতো, এরা উঠতো না, মানে কথা বলতো না, এবং স্ট্রিম লাইভ তো হতোই না। কাকে প্রমাণ দেবো? কেন প্রমাণ দেবো? কিসের জন্য প্রমাণ দেবো? কিসের দায়রা? এখানে প্রমাণ দিয়ে কী হবে? ইউটিউবে প্রমাণ দিয়ে হবেটা কি? কে জানতে চেয়েছে প্রমাণ? কারণ আমাদের পার্সোনাল সম্পর্কটা ইউটিউব তো জানেই না। যতটুকু ইউটিউবে দেখানো হয়েছে ততটুকু বলে বেরিয়ে গেলাম, হয়ে গেল। এই জিনিসগুলো দরকার ছিল না, তার মানে সবটাই স্বার্থের জন্য ছিল, সবাই সবাইকে ব্যবহার করে স্বার্থের জন্য করেছে আর কি। এই যে মানে 5 সোল সিস্টার যে গ্রুপ বাজরা আছে তাদের কথা বলছি। তো সেইখানে টিচার দিদির এই কথাগুলো শুনে এত হাস্যকর লাগলো যে ভিউয়ার্সরা বুঝতে পেরেছে
ভিউয়ার্সদেরকে তুই পাত্তা দিস। যখন ভিউয়ার্সটা তোকে বারবার নক করছিল, তোকে বারবার অ্যালার্ট করছিল যে এই সম্পর্ক তৈরি করো না, এই সম্পর্ক মানে ফায়দার জন্য আর কি করছে, তোমাকে ইউজ করছে, তখন তো ভিউয়ার্সদেরকে গালাগাল দিতে বসে গেছিলি। মানে স্ল্যাপ ডিরেক্টলি ওইভাবে দিসনি, কিন্তু অপমানটাও কম করিস নি, এরকম ভিডিও করেছিস, কম করেছিস। আজকে দেবশ্রীদি বলে কথা বলছিস। এই দেবশ্রীদিকে দুদিন আগে ভণ্ড জ্যোতিষী, পাগল জ্যোতিষী, বুদ্ধা জ্যোতিষী বলেছিলি। আজকে তোর নিজের দলে সবাইকে টানতে হবে, তাই জন্য আজকে সবাই ভালো। আর এই যে আরেকজনের নাম নেয় মুন্দি, আমি তার চ্যানেলের নাম আর নিলাম না, যাকে ও কমিউনিটিতে যার নাম প্রায় বলে, এই মুন্দি এই দিন 8 থেকে 10 আগে ভিডিও করেছে। এবং আমাদের যারা আমরা যে সমস্ত ক্রিয়েটাররা মালকিনের এগেনস্টে কথা বলছিলাম, তার নোংরামি নিয়ে কথা বলছিলাম, তখন বলছিল যে তোমার ঘরের তো মানুষ না, তোমার ঘরের মানুষ হলে কী করতে, সে একটা ভুল করেছে, তার কাছে তখন ভুল ছিল, ভুল করেছে, তার পরিবার তাকে মেনে নিয়েছে, সে এখন সুখে সংসার করছে, সে এখন ভালো আছে, তাকে সংসার করতে দাও না। দেবশ্রীদিকে মিন করেই কিন্তু এই কথাগুলো বেশি বলা হয়েছিল, দেবশ্রীদিকে মিন করে আর কি কথাগুলো বলা হয়েছিল। আমি ভিডিওটা পুরো দেখেছিলাম। তো এইসব কথা বলেছিল। আজকে যেই পোষ্য বললো মালকিন ভালো না, অমনি মন্দির কাছেও মালকিন সব থেকে খারাপ। মানে এরা কতটা দোগলা বাজ তোমরা ভাবতে পারছো? এগুলো মানে জাস্ট মেনে নেওয়া যায়? এরা মানে এইভাবে কন্ট্রোভার্সি হয় না আমার মনে হয়। পোষ্য তো পোষ্যই, পোষ্যর কথা ছেড়ে দাও। পোষ্যকে যখনই আবার বলবে পোষ্য আবার গেল বলে। আর এই টিচার দিদি মানে পোষ্যকে আমি আরেকটা কথা বলতে চাই, তুই এখন মাটার মাখিয়ে যতই কথা বলিস না কেন, একটা কথা বলি দেখ, দেওয়ালেরও তো কান থাকে, তো সেই জায়গা থেকে বলছি, বাদ কিন্তু তুইও যাবি না। যদি বিষয়টা রিয়েলি সত্যি হয়ে থাকে, কান টানলে মাথা কান্ডারি কিন্তু বেরিয়ে আসবে, আর সেই মেন কান্ডারি আগে আসবে। এটুকু তোর জন্য বললাম, এর থেকে ডিটেলস আমি এখন বলবো না, সময়ের সঙ্গে সঙ্গে সব সামনে আসবে, তখনই তোমরা জানতে পারবে। কারণ অতটা অডাসিটি আমাদের থাকে না অ্যাডভান্স সব কিছু বলে দেওয়ার। তবে আমাদের কাছেও তো অনেক খবর সব কিছু থাকে, যার কারণে এইটুকু বলতে পারি যে এবার কিন্তু খেলাটা আরও ভালো হবে। এবার খেলা হবে খুব শেয়ারে, চেপে ঠেপে পেশে, মানে অনেকেই গেছে, বুঝতে পেরেছো? এই জন্য মোটো ঘোরানোর চেষ্টা চলছে। তো যাই হোক, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা এখনও জানি না, তবে কান্ডারি কারা সেগুলো কিন্তু জেনে গেছি। তো যদি বিষয়টা টোটালি সত্যি হয় যেটা মেল ক্রিয়েটার বলছে, তাহলে খেলা কিন্তু খুব জমবে, আর এই কান্ডারি সবার আগে উঠে আসবে, বুঝতে পেরেছো? আর এখানে যদি বলা হয় ম্যানুপুলেট হয়ে গিয়ে করেছি, টিকবে না, ওটা কোনোভাবেই টিকবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি সব ট্রান্সলেট করতে পারছি না, ট্রান্সলেট করার দায়রা এখনও আমার আসেনি, সময়ের আগে করতে পারবো না। তো এইটুকুই বললাম, এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। যাই হোক, এটুকু গেল। তো এইবার তোমরা শুধু একটা কথা বলো, আমার এই পোষ্যর ভিডিও দেখে এতটা হাস্যকর লাগলো, আর এতটাও নিজেকে ইনোসেন্ট প্রুফ করার চেষ্টা করছে। প্রথমত কালকে যে টুগেদার লাইভটাও করেছে পোষ্য আর কি, সেই টুগেদার লাইভে, কালকে তো করেনি পরশু দিন করেছে, সেই টুগেদার লাইভে যাকে তুলেছে কাস্টমার, সেই কাস্টমারের কথা শুনে তোমাদের কি মনে হয়েছে? কাস্টমার কতটা মানে ওই ক্রিস্টাল ক্লিন করলো কথাগুলোকে, মানে ঠিকঠাক করে বললো? এখানে তো বোঝাই গেছে যে এরা প্রত্যেকটা দোগলা, ওকে বলে, ও ওকে বলে, এবং সেই ক্যারেক্টারটাই প্লে করেছে কাস্টমার। সেও কিন্তু সেম কাজ করেছে, এবং সে নিজেই কিন্তু বারবার বলছে যে হ্যাঁ আমি মানে দালালকে সহ্য করতে পারতাম না, একদম ভালোবাসতাম না, এই সেই অমুক তমুক অনেক কিছু করতাম। আবার বলছে আর কি, তাহলে দালালকে ভালোবাসতে পারতো না? আজকে দালাল খুব ভালো হয়েছে, কারণ আজকে ওই 3 বোন একদিকে চলে গেছে, আর এই পোষ্য আলাদা, যেখানে ভিলেন তৈরি মানে বানানো হয়েছে এই মানে কাস্টমারকে। তো কাস্টমার ভাবলো আমাকে যখন ভিলেন বানানো হয়েছে, তাহলে শেষ দানটা আমি একটু চেলে দিয়ে যাই, তাই কাস্টমার দানটা চেলে দিয়ে গেল পোষ্যর টুগেদার লাইভে উঠে। আর পোষ্য সেটাকে বারবার এখানে এটাই প্রমাণ করার চেষ্টা করছে, যারা বুঝে গেছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো, তোমরা বুঝেছো। তুই কমেন্টগুলো লাইভ চলাকালীন পড়েছিস? হ্যাঁ, হতে পারে তোর লাইভে অনেক ভিউজ হয়েছে, সত্যি এটাও একটা হাস্যকর বিষয়, তাই না? আমি তো পরশুদের ভিডিওতেই বলেছিলাম যে লাইভ চলাকালীন মালকিনের ভিডিও লাইভে যতটা না ভিউজ হয়েছে, তার থেকে অনেক বেশি ভিউজ হয়েছে পোষ্যর লাইভে। তো সেইটা অনেক বেশি ভিউজ হয়েছে, টেনশন মালকিনের লাইভটা এখন
গায়েবই হয়ে গেছে, নেই। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে তুই মনে করছিস যে যারা যা বোঝার বুঝেছে, তুই সব প্রমাণ করেছিস, তুই কিছু প্রমাণ করতে পারিস, তোদের দোগলামেই প্রমাণ হয়েছে। এখানে তুই যাকে তুলেছিস টুগেদার লাইভে কাস্টমার, সে যে দোগলা সেটাই প্রমাণ হয়েছে। তুইও দোগলা, তোকে বারবার ওখানে ভিউয়ার্সরা কমেন্ট করছিল, তুমি প্রশ্ন করা উত্তর দিই, প্রশ্ন কেন করলি না? ও নিজের মতো কিরম গল্প সাজিয়ে গেল। আরে এইসব কে জানতে চেয়েছে? এইসব কে জানতে চেয়েছে? ও আমায় ইট মেরেছে, আমি তাই পাটকেল মারলাম। কাস্টমার এটা করে বেরিয়েছে। কাস্টমার কিন্তু কোনো কিছু ক্লিয়ার করতে পারিনি। কাস্টমার এটাই ক্লিয়ার করেছে যে ও আমায় ইট মেরেছে, মানে রানাঘাটের সেলার আমায় ইট মেরেছে, তাই আমি রানাঘাটের সেলারকে পাটকেল মারলাম, আর তার সঙ্গে স্বদেশ বিদেশকেও মারলাম। আর উল্টো দিকে যে স্ট্রিম লাইভটা হয়েছে সেখানেও স্বদেশ বিদেশ পুরো নিজেদের হয়ে ক্লারিটি দিয়েছে তারা কত ভদ্র, আর তাদের ভদ্রটা তো বেরিয়েই গেছে, সেটাও মানুষ বুঝতে পারছে। কারণ প্রত্যেকটা মানুষ তো মান আর হুঁশলিয়েই তৈরি, তো মানুষ তো বুঝবেই, তাই না? আর তারা তো আর এদের মতো ওই গ্রুপ বাজ করে বেড়ায় না। আমি শুধু একটা জিনিস ভাবি যে এরা নিজেরা বড়াই করেন নিজেদের মানে মেধা নিয়ে, নিজেদের শিক্ষা নিয়ে, তারপরে আবার এখানে ওই আমাদের দালালকে তো আবার কন্ট্রাক্ট মানে বাস কন্ট্রাক্টরের সাথে তুলনা করা হয়েছে, আপব্রিঙ্গিং নিয়ে তার প্রশ্ন করা হয়েছে। তো এইগুলো যারা বলছে তারা কি কি কালচার করে, তারা কি কি জিনিস কালচার করে। দেখো, এক জায়গায় কয়েকজন মহিলা কথা বললে অনেক রকম কথা হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ফ্যামিলির সবার সম্পর্কে আজে বাজে কথা বলবো। আমরাও এরকম অনেকের সাথে কথা বলি না? এই ধরনের আলোচনা হয় কজনের মধ্যে হয়, যাদের ভেতরে নোংরামি থাকে তারাই করতে পারে। তোমরাও তো আছো, তোমরাও তো এরকম আছে, এরকম গ্রুপ আছে, মানে বান্ধবীরা আছে না? আমাদেরও আছে, আমরাও কথা বলি। এই ধরনের কথা তো বলি না, এইসব কথা বলি না কখনো যে এই আমার হাজব্যান্ড এই কুড়ে, এই সেই, আমার অমুক এই ও জানে সেই। এই ধরনের পিএনপিসি করাটা একদম মানে জাস্ট লাইকই করি না। তারপরে আবার এরা লাইভে উঠে কি সুন্দর করে নিজেদের হয়ে এই জিনিসগুলোকে মানে ক্লিয়ার করতে আসে, হলাও করে বলে। আমি ভাবি এরা এত সময় কি করে পায়, কোথা থেকে এদের কাছে এত সময় আসে? সারা দিন মাত্র 24 ঘন্টায়, একটা দিন মাত্র 24 ঘন্টা, তার মধ্যে রাত্রিবেলা অন্তত মানুষ 6 ঘন্টা না হলেও 4 ঘন্টা তো ঘুমায়, 4 ঘন্টা তো ঘুমায়, তাহলে 20 ঘন্টা থাকে। সেই 20 ঘন্টার মধ্যে এরা কি করে 4-5টা গ্রুপ করে এ ওর নামে, ও ওর নামে, পরিবারের নামে, স্বামীর নামে, মার নামে, মানে শ্বশুরের নামে, শাশুড়ির নামে, সবার নামে কি করে বলতে পারে? তাহলে এরা নিজেদের ফ্যামিলিকে কতটা ভালোবাসে। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার পরিবারের মধ্যে এমন কোনো মানুষ যদি খারাপও হয় তবু তাকে নিয়ে একটা ওয়ার্ড বের করতে পারবো না, কারণ আমি জানি সে আমারই পরিবার। আমাকে শেষ দিন পর্যন্ত ওই মানুষটা আমার বা আমি ওই মানুষটার পরিবারের এই পরিচিতিটা নিয়েই বাঁচতে হবে। আদার্স যাদের সঙ্গে আমার ব্লাড কানেকশন নেই বা যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে হয়তো আমার হৃদ্যতা অনেক বেশি, তাদের সাথে হয়তো আমার মানে মাইন্ড আর মেন্টালিটি অনেক বেশি ম্যাচ করে, কিন্তু তার মানে এই নয় যে তাদের পরিচয়ে আমি বাঁচব, এটা কখনোই নয়। আমার পরিবারকে আমি কখনোই ছাড়তে পারবো কি? তাহলে এরা কি করে এই ধরনের কালচার করে একদিকে, আরেকদিকে দেখায় খুব ভালোবাসি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি। কি করে ভালোবাসি? এরা কি করে এই কথাগুলো বলতে পারে? আমি জাস্ট অবাক হয়ে যাই। আর শুধুমাত্র আমাদের এই মানে পোষ্যকে, দালাল দিদিকে, তাকে বাস কন্ট্রাক্টরের সাথে তুলনা করা, তার আপব্রিঙ্গিং নিয়ে কথা বলা, এইগুলোতে সে যা খেপে গেছে, সে যে কী পরিমাণে খেপে গেছে সেটা তো দেখার মতোই আর কি। এবং সেখানে সেও বসেছে ক্ল্যারিটি দিয়ে। আর সব থেকে আশ্চর্যের বিষয় যেটা হলো, সেটা একদিকে বলছে যা হয়েছে ভালো হয়েছে, ভিউয়ার্স তো সবাই বুঝতে পেরেছে, আর আরেকদিকে বলছে না এরকম কথা বলতে পারবো না। ভিউয়ার্স যখন কমেন্ট করছে যে তুমি আর কোনোদিন এইরকম সম্পর্ক তৈরি করবে না, তাহলে তোমার সঙ্গে থাকবে না, তখন বলছে না এটা তো গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কখন কার জীবনে কী হয়, হয়তো দেখা হয়ে গেলে হয়তো আবার কথা বলতে হলে। কেন কথা বলতে হবে? না আমার নিজের কেউ হয়, না আমি তার খাই, না সে আমার খায়, না তার সঙ্গে আমার প্রফেশনাল ওয়েতে কোথাও কোনো মানে অ্যাটাচমেন্ট আছে। সে একজন ব্লগার, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, জোনটা আমাদের এক, কিন্তু আমাদের কিসের অ্যাটাচমেন্ট আছে? কোনো অ্যাটাচমেন্টই নেই। পার্সোনাল লাইফে যদি অ্যাটাচমেন্ট না রাখি তাহলে পরে তার সঙ্গে আমার দেখা করতে হবে, কথা বলতে হবে শুধু স্বার্থের জন্যই, কন্টেন্ট নেওয়ার জন্যই, তাছাড়া তো আর কিছু না। আর বলছে আমি ভুল করেছি, আর তো করবো না। ভুল মানুষ কবার করে? সববারই ভুল। বুঝতে পারিনি, এখন এসে বুঝেছে। এর আগে যখন তাকে কোর্ট চত্বর পর্যন্ত তাকে টেনে নিয়ে গেছে, এত কিছু হয়েছে, কত কিছুই না হয়েছে, তখনও নাকি বুঝতে পারিনি। তারপরেও গলায় এদের কি পিরিত, তাই না? এরা
কি বোঝাতে চায় অ্যাকচুয়ালি এরা প্রত্যেকটা সেলফিশ। আর এরা এখানে এই যে দুজন ক্রিয়েটারের কথা আমি বলছি, এরা না অ্যাকচুয়ালি কাউকে ভালোবাসে না, শুধুমাত্র নিজেকে ভালোবাসে, নিজের জন্য বাঁচে আর নিজের জন্যই যা করার করে। নিজেকে ভালোবাসে, নিজে ইনকাম করবে, নিজে সবার ওপরে থাকবে, কাঠি নাড়বে, এই জন্য এরা নির্দ্বিধায় পরিবারকে অবলীলায় নিলামে তুলে দিতে পারে। বুঝতে পেরেছো? এরা কাউকে ভালোবাসে না, শুধুমাত্র নিজেকেই ভালোবাসে। তা না হলে এই ধরনের কাজ কেউ করতে পারে না। আর বাদ দিলাম মানে ছেড়ে দাও আর কি ওই স্বদেশ বিদেশের কথা, আমি যতটুকু আর কি ওগুলো আর বলতে চাই না। তো শুধু এইটুকুই বলতে চাই, কান টানলে তো মাথা আসবে, কানটানি সবার আগে আসবে। তো সেই জায়গায় বিদেশ কিছুটা ছাড় পেলেও জানি না স্বদেশ কতটা ছাড় পাবে। আর আমাদের পোষ্যর তো তুলনাই হয় না, তার ছাড় তো পাওয়ার প্রশ্নই আসে না। আর যদি বিষয়টা প্রপারলি মিথ্যেই হয়ে থাকে তাহলে তো হয়েই গেল, তাহলে তো যে বলছে বা যিনি বারবার মানে কনফিডেন্টলি বলছে তাহলে পরে সে বুঝবে ব্যাপারটা, তাহলে সেও মিথ্যে বলছে। তো কোনোটাই আমাদের সামনে আসেনি, আর যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কোনোটাই বলা যাবে না। আমরা দুদিক দেখেছি, শুনেছি, তো সেই দুদিক নিয়েই কথা বলছি, এর বাইরে তো আর কিছু বলতে পারবো না। শুধু একটা কথাই বলতে চাই, যদি ভালোবাসো, যদি ফিউচারের জন্য এইসব করে থাকো, মালকিনকে বলছি, তাহলে এইভাবে মানে টাইটেলে হাইলাইট করো না শুধু পয়সার জন্য, শুধু পয়সার জন্য। মাতৃত্বের জায়গাটা বিক্রি হয় না, এটুকুই বললাম। আর এর থেকে বেশি বলতে চাই না, কারণ তোমার লাইফ, তোমার জীবন, তোমার সংসার, সেখানে অন্য কেউ বলতে পারে না। তবে তোমরা যেটা দেখাবে সেটা নিয়ে তো কথা বলবোই। আর একটা কথা, যতটুকু কথা বলেছি সবটাই ভিডিও টু ভিডিও বলেছি, একটাও ভিডিওর বাইরে বলিনি। ভিডিওর বাইরে একটা কথাও বলিনি, কোথাও স্ল্যামও দিইনি, কোথাও পার্সোনাল অ্যাটাকও করিনি, কোথাও ইন্টারনাল অ্যাটাকও করিনি। তাই কনফিডেন্টলি ভিডিও করি, ভিডিও করে যাব এবং যেটা সত্যি সেটা বলে যাব। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।